আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এই একটি ভিডিওর মাধ্যমে বাংলা সাহিত্যের সকল সাহিত্যিকের নামের উপাধি দেওয়ার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। যেহেতু আমি এই একটি ভিডিওর মাধ্যমে সকল সাহিত্যিকের নামের উপাধি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি, অতএব ইট উইল বি ভেরি ইফেক্টিভ ফর এভরিওয়ান। চলুন শুরু করি। সাহিত্যিকের নাম রামনারায়ণ, তার উপাধি ছিল তর্করত্ন। সাহিত্যিকের নাম মুকুন্দরাম চক্রবর্তী, তার উপাধি ছিল কবি কঙ্কন। এগুলো কিন্তু ব্যাংক জব সহ বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় অনেক বেশি এসে থাকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের কবি। মুকুন্দ দাস চারণ কবি। বিদ্যাপতি কবি কণ্ঠহার কোকিল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় এসেছে, আমি দেখেছি। অমৃতলাল বসু রসরাজ। অমৃতলাল বসু রসরাজ। হাবিবুর রহমান শিশু সাহিত্যিক। হাবিবুর রহমান শিশু সাহিত্যিক। আব্দুল হক কলম সৈনিক। আব্দুল হক কলম সৈনিক। গোলাম মোস্তফা। গোলাম মোস্তফাকে বলা হয় কাব্য সুধাকর। গোবিন্দচন্দ্র দাস স্বভাব কবি। গোবিন্দচন্দ্র দাস, তাকে বলা হয় স্বভাব কবি বা তার উপাধি হলো স্বভাব কবি। সুফিয়া কামাল, তার উপাধি হলো জননী সাহসিকা। সুফিয়া কামাল, তার উপাধি হলো জননী সাহসিকা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুঃখবাদী কবি, তাকে বলা হয় দুঃখবাদী কবি। সুধীন্দ্রনাথ দত্ত ক্লাসিক কবি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বা কবিগুরু। মাইকেল মধুসূদন দত্ত, তাকে বলা হয় দন্ত্যকুলন্ধব কবি। মাইকেল মধুসূদন দত্ত, তাকে বলা হয় দন্ত্যকুলন্ধব কবি। কাজী নজরুল ইসলাম, আমরা সবাই জানি, তাকে বলা হয় বিদ্রোহ কবি। জসীমউদ্দিনকে বলা হয় পল্লী কবি বা তার উপাধি হলো পল্লী কবি। জীবনানন্দ দাশ খুবই বিখ্যাত একজন বাংলার সাহিত্যিক। তিমির হননের কবি, ধূসরতার কবি, শুদ্ধতম কবি। এটা খুব ইম্পর্টেন্ট। ফররুখ আহমেদ মুসলিম রেনেসার কবি। বিষ্ণু দে মার্ক্সবাদী কবি। সুকান্ত ভট্টাচার্য কিশোর কবি। মাত্র 18 বছর, 21 বছর তিনি বেঁচে ছিলেন এবং 18 বছর বয়সে একটি কবিতা লেখেন। এজন্য তাকে সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। সুভাষ সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি। শামসুর রাহমান নাগরিক কবি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি। সমর সেন আধুনিক যুগের নাগরিক কবি। একটি ভিডিওর মাধ্যমে বাংলা সাহিত্যের সকল কবি এবং লেখক বা সাহিত্যিকদের নামের উপাধি বর্ণনা করা হলো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এগুলো বিসিএস জব, ব্যাংক জব সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষায় অনেক বেশি পরিমাণ এসে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।